আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। আজ আমি এই উঠান থেকে কিছু সবজি তুলে ফেলে নতুন করে সবজি লাগাবো। আর যে সবজিগুলো আমি তুলে ফেলে দিচ্ছি সেগুলো দেখেন, তার মধ্যে আছে পুঁই শাক, কলমি শাক, ডাঁটা। এগুলো আমি তুলে ফেলে এখানে কিন্তু নতুন একটা সবজি লাগাবো। এখানে কিন্তু আবার আমি 3-4 পদের সবজি লাগাবো, তবে আজ আমি শুধু একটা সবজি লাগাবো। আমার কিন্তু এই সবজিগুলো তুলতে খুব মায়া লাগতেছে, কারণ এই সবজিগুলো আমি অনেক যত্ন করে লাগাইছিলাম, কিন্তু করার কিছু নাই। সব সময় মায়া করলে চলবে না, কিছু কিছু সময় একটু কঠিনও হতে হয়। আজ আমি সেই কঠিন হয়েছি, সব সবজি তুলে ফেলে দিচ্ছি। দেখেন, আমি এখন সবগুলো ঘাস পাশন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। শীতের আর অল্প কিছুদিন বাকি আছে, যার জন্য ভাবলাম শীতের একটা সবজি লাগাই। এখন যদি শীতের সময় খাওয়ার জন্য সবজি লাগাই তাহলে কিন্তু মাশাআল্লাহ শীতের সময় খাওয়া যাবে। এই সময়টার মাঝে সুন্দরভাবে সবজিটা কিন্তু হয়ে যাবে। আর যে সবজিটা আমি লাগাবো সেই সবজিটা হতে কিন্তু খুব অল্প সময় লাগে। আমার কিন্তু পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন শুধু বীজটা বুনে দিলেই হয়ে যাবে। আসলে আমরা মেয়ে মানুষ বলে কথা, আমাদেরকে যে কাজেই লাগিয়ে দিবেন সেই কাজই কিন্তু আমরা করতে পারি। যদি থাকে সংসারে একটু ভালোবাসা, তাহলে কিন্তু কোনো কাজকেই কাজ মনে হয় না। মেয়ে মানুষেরা ভালোবাসার কাঙ্গাল। মেয়ে মানুষেরা যদি ভালোবাসা পায় তাহলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেও কিন্তু তারা ভয় পায় না। এই তো দেখেন, আমি যে শীতের জন্য সবজিটা লাগাচ্ছি সেটা কিন্তু ঢেঁড়স, আর এটা হচ্ছে ঢেঁড়সের বীজ। ঢেঁড়স সবজিটা সব সময় ভালো লাগে, তবে শীতের সময় একটু বেশি ভালো লাগে। ঢেঁড়স সবজিটা যেভাবে খাবেন সেইভাবেই ভালো লাগে, সেটা ভর্তা, ভাজি কিংবা ঝোল, যেটাই বলেন না কেন সবটাই কিন্তু খুব মজা লাগে। আমি এখন বীজগুলো মাটির নিচে সুন্দর করে পুঁতে দিচ্ছি, যাতে পাখি পিঁপড়া কোনোটাই না খেতে পারে। আমার বাড়িতে আবার পিঁপড়া আর পাখি অনেক বেশি। আমার এই জীবনযাত্রা কারো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু খুব বেশি বীজ লাগাবো না, 10 থেকে 15টা বীজ বুনে দিব। যদি 10টা গাছও হয় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঢেঁড়স আবার একটু বেশি ধরে। আমি এর আগেও ঢেঁড়স লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেক ঢেঁড়স হয়েছিল। এখানে কিন্তু আমার বেশ কিছু জায়গা রয়ে গেল, এটাতেও আমি শীতের সবজি লাগাবো, তবে আজকে আর লাগাবো না, কয়েকদিন পরে লাগাবো। দেখি কি কি সবজি লাগানো যায় এখানে। দেখেন, সুন্দর করে আমি মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।